শীতকালে যদি ভাপা পিঠাই না খাই তাহলে শীতকাল কি মনে হয় বলুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি ভালোই আছেন। তো আমরাও ভালো আছি। তবে আমাদের ঘরে সবারই ঠান্ডাজনিত সমস্যা লেগে গেছে। যেমন আমার তো সাইনাসের সমস্যা, প্রচুর ঠান্ডা লাগে। তো যাই হোক, তো এখানে এই যে ভাপা পিঠা বানানো হচ্ছে, শীতের পিঠা যেটা না খেলে শীত শীত লাগেই না, এমন একটা অবস্থা। তো এখানে এই যে ভাপা পিঠার জন্য আহ, সুন্দর করে এটাকে কি বলে, ডো বা যাই হোক, সেটা পানি লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি আসলে কখনো পিঠা বানাই নাই, তো এর জন্য জানি না যে কীভাবে পিঠা বানাই। আমি শুধু খেতে পারি, বানাতে পারি না। তবে চেষ্টা করলে অবশ্যই পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, তারপরেই তো এটা দিয়ে পিঠাটা চেলে নিচ্ছে, কারণ এটা দিয়ে যদি পিঠাটা চেলে নেওয়া হয় তাহলে নাকি আর কি মানে সুন্দরভাবে আর কি পিঠাটা হয়। তার এই দেখেন, আমরা হচ্ছে খুবই গরিব ভাই। আমাদের ওই যে কি বলো এটাকে, নারকেল কুড়াই নাই, এর জন্য আমরা এটা দিয়ে নারকেল কুড়াই নিচ্ছি। তো কেউ কিন্তু কিছু মনে করবেন না। তো যাই হোক, আর এখানে যে পিঠা বানানো শুরু হয়ে গেছে। তো আমি আসলে ভাপা পিঠা এত একটা খাই না। আমার কাছে মনে হয় সব থেকে সর্বশ্রেষ্ঠ মজার পিঠা হচ্ছে চিতই পিঠা। তো যাই হোক, এখানে এই যে চিতই পিঠা বানাইতেছে, সরি ভাপা পিঠা বানাচ্ছে। সবসময় আসলে চিতই পিঠা খাই, তো এর জন্য এই নামটা আর কি বেশি আসে মুখে। তো এই তো মাশাআল্লাহ, পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল একদম, আহ, মানে সেই ভালো হয়েছিল। তা আমি একটু খাইছিলাম, আর খাইনি, কারণ বললামই তো যে ভাপা পিঠা বা অন্যান্য যে কোনো পিঠাই হোক আমার আসলে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে চিতই পিঠাটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো এই তো অনেকদিন পর ঘুরতে আসলাম, ভালোই লাগতেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তখন কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবার কাছে আমি আসলে অনেক আম, কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি যে সবাই আমাকে সাপোর্ট করতেছেন। আর আমি ভিডিওটা কন্টিনিউ মতো দিতে পারতেছি না। আসলে একদিন দিলে দেখা যায় আর 2 দিনের খবর নাই। মানে এত পরিমাণে ঠান্ডা যে মানে কথাই বলতে পারতেছি না। তো যাই হোক, এখানে এই যে পিঠার আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর হয়েছে পিঠাটা। আর যাই হোক, এটা কিন্তু 16ই ডিসেম্বরের ভিডিও ছিল। তো এই তো 16ই ডিসেম্বরে আমরা একটু ঘুরতে আসছি সবাই মিলে। আর এইখানে এই যে আপনাদের আয়াতমণি দেখতেই পারতেছেন, সে তো খুব খুশি। আর এইখানে এই যে চলতেছে 16ই ডিসেম্বরের খেলা। তো এখানে এটাকে কি বলে, হাঁস ধরতে হবে। তো আমি এরকম খেলা আসলে কখনো দেখি নাই, এই যে প্রথম দেখলাম এরকম হাঁস ধরাধরি খেলা আর কি। তো যাই হোক, ভালোই কিন্তু লাগতেছিল, গ্রাম্য গ্রাম্য একটা ফিল হচ্ছিল যে আমি গ্রামে আছি এরকম। তো এই তো একজনে কিন্তু হাঁসটা ধরে ফেলছিল, তাই পুরোটা আসলে ভিডিও করি না, পুরোটা ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে। আর আমরা একদম বের হয়েছি একদম সন্ধ্যার সময়, হ্যাঁ অনেক দেরিতে বের হয়েছি। আমাদেরকে তো অনেক আগেই বের হওয়া উচিত ছিল, কিন্তু পারিনি আসলে, যে খেতে খেতে সময় অনেক হয়ে গেছে। তার যেহেতু শীতকাল, দিনটাও ছোট, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো এই তো দেখবেন একজনে হাঁসটা ধরে ফেলবে, আসলে এটা অনেক মজার একটা খেলা। তো এই যে একজনে কিন্তু হাঁসটা ধরে ফেলছে, এই তো দেখছেন। ধরেই কত খুশি, তাই এটা মানে জিতে গেছে এরকম একটা অবস্থা। যাই হোক, সবাই আমি যেভাবে কথা বলতে, সবাই কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা, কথা বলতে পারতেছি না, কষ্ট হচ্ছে। তো এই তো তারপর চলে আসলাম আমরা, এখানে একটা সুন্দর জায়গা আছে, এই মানে কি জায়গার নামটা আসলে আমি জানি না। তো এইখানে উঠলাম, আমি উঠিনি, আমার মেয়ে উঠেছে আর কি। তা আমাকে বলছিল ওঠার জন্য, তাই আমি বলছি যে না, ও ওঠা যাবে না, কারণ আমি তো বড় হয়ে গেছি, উঠলে মানুষ আমার দিকে তাকিয়ে থাকবে যে এত বড় মহিলা খেলনায় উঠতেছে। যাই হোক, তারপরে এই তো খেলনা ওঠা শুরু করে আমরা প্রায় অনেক রাত্রেই বাসায় গিয়েছিলাম। তো আমি ভাবছিলাম আয়াত হয়তো বা ভয় পাবে এসব খেলনায় উঠতে, যেয়ে পরে দেখি না, সে খুব সাহসী একজন মানুষ। তার সাহস আছে, সে তার মার মতন। আমি কিন্তু কখনো কোনো রাইডে উঠি নাই, কারণ আমি অনেক ভয় পাই এর জন্য। তো যাই হোক, সর্বশেষ এইটাই চরকিতে ওঠা ছিল। তা আমি তো ভেবেছিলাম যে চরকিতে উঠলেও অবশ্যই ভয় পাবে, পরে দেখলাম না, তার একটু ভয় লাগেনি। যাই হোক, সবাই কিন্তু আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়েটা অনেক অসুস্থ। তো
আপনাদের সবার জন্য আসলে দোয়া করবেন, আমিও সবার জন্য অনেক দোয়া করি, আর আমাকে বেশি বেশি সবাই সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তো এগিয়ে যাওয়া একদম অসম্ভব বিষয়। যাই হোক, কথার মাঝখানে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আপনাদের অনুপ্রেরণা, এই যে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না, এগুলো কিন্তু আসলে ভিডিও করতে অনেক বেশি আগ্রহ জাগায়। তো আজকে এই পর্যন্তই।